সামনে ভাই বাঘের চোবাই বেশি বড় একটা কুত্তা গেউ 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 করতেছে। এই বিল্ডিংটা দেখা ভাই ভিডিও না করে পারলাম না। সামনে যে বাড়িঘরটি দেখতেছেন এইগুলো হচ্ছে আমরা যারা ঢাকা শহরে থাকি বস্তি এলাকা দেখেন না, অনেক সময় সেম এইগুলা একটা বস্তি ধরতে পারেন। আর এই রাস্তাটা খুব ডালু, তবে এই রাস্তাটা কোন দিয়ে গিয়ে শেষ হয়েছে প্রায় ওটা দেখা ট্রাই করব। বিশেষ করে এদিকটা হচ্ছে কি আমরা একদম নতুন যাইতেছি, এর আগে যাই নাই। গত ভিডিওতে আপনাদেরকে এই গ্রাম অঞ্চল দেখানো ট্রাই করছি, ভাবতেছি যেহেতু আমরা হচ্ছে আবার এইখানের মধ্যে আসছি, আমি হচ্ছে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করি যে আসলে এদিকের গ্রাম অঞ্চলগুলো কীরকম হয়। আর এদিক থেকে মনে হয় সামনে হচ্ছে অনেক শহর দেখা যাচ্ছে, এই যে এইগুলা মেবি অন্য একটা শহর হইতে পারে, আমি জানি না। তবে এদিকে রাস্তা মানে পাহাড় অঞ্চলের মতো, মানে নিচু ওসা কি ডালু হয়নি, হ্যাঁ এরকম আর কি। দেখেন এদিকে হচ্ছে ড্রেন আর কি, ময়লা পানিগুলা যায়। কইলাম না এইখানে কিছু হচ্ছে ঢাকার যে বস্তিগুলো আছে ওইগুলোর একটা ফিল পাওয়া যায় আর কি, ঠিক আছে। তবে কিছু বাড়ি আছে অনেক বেশি সুন্দর, আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এই বাড়িটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর দেখেন। আর কিছু বাড়ি আছে একদম যাতা একটা অবস্থা, যেমন ধরেন এই উপরের যে বাড়িটা আছে এটা একদম যাতা একটা অবস্থা। তো এই বিষয়গুলোই আপনাদেরকে দেখাবো। আর সামনে রাস্তাটা খুবই ডালু একটা রাস্তা, আর এই রাস্তা দিয়ে আমরা সবাই হাইটটা কই যাইতেছি আমরা এখনো জানি না আমাদের গন্তব্য কোথায় গিয়ে শেষ হবে। যেন শেষ হয় এই ভিডিওটা শেষ হইব, আপনারা কন্টিনিউ করতে থাকেন। উপরে যে বাড়িগুলো দেখতেছেন এই বাড়িগুলো দেখে মনে হইতেছে আমরা যারা রাঙ্গামাটি খাগড়াছড়ি যে জায়গায় ঘুরতে যাই পাহাড়ের উপরে যে বাড়ি থাকে না ওইগুলো কিন্তু বাড়িগুলো একদম উপরে। আর আমরা যে রাস্তা আসতেছি এটা হচ্ছে একটা ডালু রাস্তা, দেখেন এই জায়গায় লক্ষ্য হলে বুঝতে পারবেন। এই বিল্ডিংটা দেখা ভাই ভিডিও না করে পারলাম না। এইখানে দেখেন গাছ দিয়ে কত সুন্দরভাবে দেওয়ালের মধ্যে ইয়ে করে রাখছে, তবে এইগুলা কিন্তু একটা ফল গাছ, ঠিক আছে। এই মেবি আঙ্গুল ফল হবে, আপনাদেরকে যদি একটু দেখাই আঙ্গুল ফল গাছ আর কি। তবে এইগুলা দেখার পরে ভাই বিশ্বাস করেন যদি বাস্তবে চোখে দেখেন না তাইলে বুঝতে পারবেন যে এই বিল্ডিংটা কতটা সুন্দর। আর এখন আমি যেটা পারছি এটা হচ্ছে খায়া দেখামু আসলে এটা কি, এটার আঙ্গুল ফল হইব বড় বড় যে আঙ্গুল ফলগুলা খাই না দেন না ভিতরে একটা বিচি থাকে, সেই আঙ্গুল ফলের মতো লাগতেছে আসলে এটা। কিন্তু গলার মধ্যে কেমন যেন চুলকানো একটা ভাব ওইটা খাওয়ার পরে, ঠিক আছে ভাই গলা চুলকাইতেছে দি। আমরা যে ভাই বিশ্বাস করবেন আইসি একটা জায়গার মধ্যে, এইটা একদম লাস্ট, মানে এইখান দিয়ে আর পার হওয়ার মতো জায়গা নাই। সামনে ভাই বাঘের চোবাই বেশি বড় একটা কুত্তা গেউ 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 করতেছে, সবাই ডরে দেন চুপে চুপে আই আমার সাইডটা। যদি ভাই এটা বারো যেত না এই 4 জনটা এখন বড়াই লাইতে লইলে এটা এই শৈল ভাই, ঠিক আছে। আমরা 4 জনের যেমন মোটা হমু এটা একই মন মোটা। আর এদিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এইখানে নিচ দিয়ে হচ্ছে কি আপনার ইয়ে আর কি মালিক বার হইছে, আল্লাহ জানে কি করবো আসেন বাসে কিছু বুঝি না। এই দেখেন এই দেখেন এখানে হচ্ছে একদম পাহাড়ের মতো জঙ্গল আর কি, সামনে হচ্ছে শহর। ভাবছিলাম একটু সামনে গেলে এটা দেখতে পারবো আর কি। আর বাঙালি বুঝেন না নতুন আইসি কুম্বালা কি করবে যে নতুন এটা নিয়ে আইসি, যদিও আমি নিজেও নতুন। তো আসলে এই ভিডিওটা হ্যাঁ ওইখানে নাকি পার্ক এটা কইতাম না, আমার কাছে জঙ্গল মনে হইতেছে, ঠিক আছে ওই নিচে বসা যায়। আর বিশেষ করে আমরা যে একটা জায়গার মধ্যে আসছি ভাই এটা হচ্ছে একদমই গ্রাম রাশিয়ার জন্য। আর আমরা কুত্তাটা দেখে সবচেয়ে বেশি ভয় পাইছি, এই কারণে আবার হচ্ছে আমরা চলে যাচ্ছি। আর এইখানে ঘুরা খুব ভালো লাগছে, রুমে বসে একদম বোরিং ফিল করতেছিলামও, ভাবলাম একটু ঘুরে ঘেরা যাই। তো এই ভিডিওটা ওই পর্যন্তই, আর নতুন কোনো ভিডিওতে অবশ্যই নতুন কোনো জায়গা আপনাদেরকে দেখাবো। সবাইকে পাক্কা ওকে, ঠিক আছে ভাই বসা সবাই ভালো থাকবেন, সবাইকে স্পাসিবা।